গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা যে বাবা মা যারা শোকাহত, তাদের সঙ্গে আমরাই শোকে রয়েছি, তাদের মনে হয় অবস্থাটা তো আর বয়ান করা যায় না, সেই জায়গায় আমরা ধরতে পারবো না, স্পর্শ করতে পারবো না, এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছিল। তার পাশে পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা, আমরা কিন্তু আমাদের মেয়ের জন্য একেবারে তাড়াতাড়ি যে মেয়ে আমাদের মধ্যে নেই তার জন্য বিচার চাই। এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা, আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে, আপনারা যদি ওই ভিডিওটা দেখান, সত্য মিথ্যা মা বাবা তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায় না। এই ভিডিওর প্রেক্ষিতে মৃতার পরিবার, মৃতার মা বাবা যা বলেছেন তা আরো মারাত্মক। তারা বলছেন এই ভিডিওতে যা বলেছি তা বলতে বাধ্য হয়েছি। তরুণীর পরিবারের তরফে, নিহত তরুণীর পরিবারের তরফে এই অভিযোগ করা হচ্ছে। তারা আরো বলছেন যে বলা হয়েছিল পুলিশকে রাগালে বিচার পেতে অসুবিধে হবে, সঙ্গে করে টাকার বান্ডিল প্যাকেটে ভরে নিয়ে এসেছিল পুলিশ, পুলিশ বাহিনীর সঙ্গে এসেছিলেন ডিসি নর্থ। একেবারে এই অভিযোগ করছেন, যে কথা তারা ভিডিওতে বলছেন, যে ভিডিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখানো হচ্ছে, সেই ভিডিওতে এই কথা বলতে বাধ্য হয়েছি। দেখাবো আপনাদের কি বলছেন তৃণমূলের দেখানো এই ভিডিও প্রসঙ্গে নির্যাতিতার মা বাবা। আপনি একটু ভেবে বলুন ঠিক কবে হয়েছিল, কত টাকার অফার করা? যখন আমার মেয়ের ডেড বডি ওই আমরা উপরে নিয়ে গেছিলাম ঘরের দোতলায়, আমার যেখানে থাকি আর কি, মেয়ের মেঝেতে শোয়ানো ছিল, তখন উনি এসে আমাকে ওই রান্নাঘরের পাশে একটা ছোট জায়গা আছে, সেই জায়গায় নিয়ে গিয়ে উনি আমাকে টাকা দিচ্ছিলেন। আমি তখন বললাম যে আপনার যে শোল্ডারের যে আইপিএসটা পেতে যত কষ্ট হয়েছে, আমার মেয়ে তার থেকে বেশি কষ্ট করে কিন্তু আজকে এই পজিশনে তৈরি হয়েছে, আপনি আজকে আমাকে টাকার লোভ দিয়েছেন। সেটা আমাদের এত মর্মান্তিক লেগেছিল, কিন্তু তারপরেও যেহেতু পুলিশের কাছে তদন্ত হওয়ার ছিল, এই ভিডিওটা করে বাদ করতে বাধ্য হয়েছিলাম। এই ভিডিওটা আপনাদেরকে বলাতে, দুজনকে বলাতে বাধ্য করা হয়েছিল, বলতে বাধ্য করা হয়েছিল। মারাত্মক অভিযোগ। হ্যাঁ, সুবর্ণ গোস্বামী যিনি স্যার, ওনাকে আমার মানে মায়ের মা বলেছিল বলে উনি বাইরে এসে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন। আমরা প্রথমে প্রকাশ করিনি বিষয়টা, সুবর্ণ গোস্বামী স্যারই প্রথমে প্রকাশ্যে এনেছিলেন বিষয়টাকে, এবং তারপরে আমাকে আমাদের এই ভিডিওটা করতে বাধ্য করা হয়। ভিডিওটা পুলিশ তো আমাদের প্রথম থেকেই মানে এত চাপে রেখেছে, মানে সেটা তো কল্পনার বাইরে। একটা আমার মেয়ে মারা গেছে, 3 ঘন্টা পুলিশ আমাদের হ্যারাসমেন্ট করছে, 3.5 ঘন্টা হসপিটালে, তাহলেই বুঝতে পারছে পুলিশ আমাদের সঙ্গে কি ব্যবহারটা করেছে। আমাদের তো ইভেন কালকে আরো অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে ওখানে, যেহেতু ওই সেমিনার হলটা আমাদের সামনে বললো যে সিল করবে, সিল তো করেইনি, উল্টে পরের দিনই ওই পাশের ঘরটা ভেঙে দিল। এটাও তো আমাদের বড় ডিসি সেন্ট্রাল বারবার এসে বলছেন ক্রাইম সিন সিল করা ছিল। আমরা তো আমরা যখন 3:30টার সময় দেখেছি ওপেন, আমার মেয়ে একটা সাদা চাদরের ব্যারিকেডের ভেতরে আমার মেয়ে পড়ে আছে, সেখানে তো একাধিকবার চাদর বদল, চাদর এবার তার গায়ে চাদর বদল হয়েছে, তো আমরা পরবর্তীকালে কিন্তু আমরা সবুজ চাদর দেখেছিলাম। উনি বারবার সেই সবুজ চাদরের মানে যে আমরা বলছি সেটা উনি বারবার খণ্ডন করছেন। এটা কেন? এই যে মিথ্যা কথা বলার প্রয়োজনটা কেন পড়ছে, আমি এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি না। আপনি এই বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন যখন এসেছিলেন এখানে? এত রটনা পরে তো ঘটে, আমরা জানতে পেরেছি তারপরে ঘটনা। পরে আমাদের বাড়িতে, হ্যাঁ দোতলায় ইউনিফর্ম পরা ছিল, হ্যাঁ ইউনিফর্ম পরা অবস্থায় এসেছিলেন। কত টাকার অফার করা হয়েছিল? এটা টাকাটা আমরা দেখিনি, কারণ আমার টাকাটা দেখেই আমার তখন প্রচন্ড মানে কি বলবো, মানে মনের দুঃখে আমি তখন বুকটা ফেটে যাচ্ছিল। টাকা দেখেছিলেন মানে উনি এনেছিলেন? হ্যাঁ, টাকার একটা বান্ডিল প্যাকেট আমাকে দিচ্ছিলেন, টাকাটা এবং বলেছিলেন এই টাকাটা আপনার কাজে লাগবে, রাখুন। আর কিছু কোনো শর্ত বা কিছু? না না, সেসব কিছু বলেন। আপনারা সেটাকে অস্বীকার? তখন বলেছি আপনি যে আইপিএসটা পেতে যত কষ্ট হয়েছে, আমার মেয়েটা আজকে এখানে আসতে তার থেকে বেশি কষ্ট করে এখানে এসছে, আমি এই সমস্ত আপনি এই সমস্ত করবেন না। তখন উনি বাধ্য হয়ে চলে যান আর কি। এই যে আপনার কাছ থেকে যে ভিডিওটা করা হলো, তো এটা কি কোথাও না কোথাও আজকের দিনের জন্য এটাকে প্রকাশ করা হবে, এটা ভেবেই কি আগে করা হবে? আমরা যদি কোনোদিন এগেইনস্টে কমপ্লেন করি তাহলে নিশ্চয়ই সেইভাবে করা হয়েছিল। তখন আপনারা বুঝতে পারেন না? তখন আমরা বুঝতে পারিনি। পুরো শুটটা দোতলাতে আপনাদের ঘরেই হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। এই ভিডিওটা কে করেছিল তা সেটা খেয়াল করছে না।
মনে নেই। সেটা ঠিক খেয়াল পড়ছে না এখন। এখন ব্যাপারটা ওই টাইমে তো আমাদের বুঝতেই পারছো আমাদের মনের অবস্থা কি অবস্থা ছিল, সেটা ঠিক আমাদের মনে পড়ছে না। আর সেদিন আমার প্রচন্ড শরীর খারাপ ছিল, খুব জ্বর ছিল, আমি বলছিলাম আমি বসতে পারবো না, তাও বলছিলেন না করেন তাহলে আমাদের বিচার পেতে পুলিশকে রাগালে বিচার পেতে কষ্ট হবে, অসুবিধা হবে। আমার মেয়ের শরীর নিথর দেহ যখন আমাদের দোতলায় নিয়ে যাওয়া হয়েছিল তখনই উনি, আমি মেয়ের বডি নিচে শোয়ানো ছিল, তখন উনি আমাকে ডেকে নিয়ে পাশে গিয়ে উনি আমাকে এই অফারটা করছিলেন। হ্যাঁ, উনি খাকি জামা প্যান্ট পরা ছিলেন এবং ওনার আইপিএস ডিসি নর্থ ছিল লেখা এবং আইপিএস এর স্টিকারটা ওনার এইখানে শোল্ডারে ছিল। যিনি ভিডিও তুলেছিলেন তার কথা বলছি, তিনি কি কোনো সিভিল ড্রেসে এসেছিলেন না কোনো পোশাক? সিভিল ড্রেসেই এসেছিল। ওই শুটটা কোথায় হয় যে ভিডিওটা করা হয়? আমাদের আমি সোফায় বসেছিলাম, ওর আমি তখন ঘরের মধ্যে। তো অমানবিক, এ তো চরম অমানবিক। মানে পুলিশ তো আমাদের প্রথম থেকেই অমানবিক ব্যবহার করছে। ডিসি নর্থ টাকার অফার করা হয়েছিল বলে নির্যাতিতার বাবা বললেন, তারিখটা কবে? 11 তারিখ টাকার অফার করা হয়েছিল। টাকার অফার করা হয়েছিল তো 9 তারিখ যেদিনকে আমাদের মেয়ের বডি ঘরে, মানে যেদিনকে ঘটনা বডি ঘরে রাখা সেদিনকে 9 তারিখের ঘটনা, এটা টাকার অফার করা হয়েছিল। রেকর্ড করা হয়েছে 11 তারিখ, মানে সুবর্ণ গোস্বামী স্যার সন্ধ্যাবেলা মিডিয়াতে বলেছে, আর সেটা সেদিনকে রাত্রি ওই 11টা 10-15 এরকম সময় রেকর্ড হয়েছে। ওইটা 11 তারিখেরই ঘটনা এটা। হ্যাঁ হ্যাঁ, না মানে পুলিশেরই, সম্ভবত পুলিশের আধিকারিকই হবে।